নিউ ইয়ার মাই সুইট ফ্যামিলি। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনা ওফি। সকলকে স্বাগত জানিয়ে ভালোবাসা নিয়ে আমি নতুন বছরের একটা নতুন ফার্স্ট ব্লগ আমার নতুন বছরের শুরু করলাম। বাট এটা জানো তো, আমার 1 জানুয়ারির ভিডিও কিন্তু না। যেহেতু আমি আমার স্টকের ভিডিওগুলো শেষ করছি, আমার বাড়িতে ঘুরতে যাওয়ার এটাই হলো লাস্ট পার্ট। এরপরে আমার আসবে আমি যে বাড়িতে মানে 1 জানুয়ারি কীভাবে কাটিয়েছি সেটাই তোমাদের সামনে আসবে। আর এটা আগে ওই ভিডিওটা আগে দিতে পারতাম, বাট আমার মানে তালগোল পাখি যদি তোমাদেরও একটু বুঝতে অসুবিধা হতো, ওই জন্য ভাবলাম থাক পরপরই দেওয়া যাক। আর সো সরি আমি দুদিন ভিডিও দিতে পারিনি, যেহেতু 1 জানুয়ারি নিয়ে একটু ব্যস্ত ছিলাম। মানে একটু ঘুরতে গেছিলাম, কোথায় গেছিলাম, খুব আনন্দ করেছি, কি করেছি না করেছি সবই তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাবে, কিন্তু একটু ওয়েট করতে হবে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা সব দেখতে পারবে, আমার ভিডিওগুলো সুন্দর মুহূর্তগুলো তোমরা উপভোগ করতে পারবে। আর এখানে দেখো সেই 25 ডিসেম্বরে কেক নিয়ে এই যে এটা এনেছে পিসি সন্ধ্যাবেলা দেখা করতে এসেছে। আর আগে যেটা কেকটা দেখলে ওই কেকটা এনেছিল দিদি, যেহেতু দিদি আইবু সবাই এসেছিলো 25 ডিসেম্বরের দিন। আর এখন পিসিকে পিঠে খেতে দেওয়া হয়েছে, যেহেতু মা পিঠে বানিয়েছিল, মা আর মাসি মিলে 3-4 রকমের পিঠে বানিয়েছিল। একটা নতুনত্ব পিঠে ছিল, সেটাই পিসিকে বলছিলাম যে এটা কি পিঠে তুমি বলতে পারছো কিনা, তো খেয়ে বলো। সেটাই পিসি বলার চেষ্টা করছিল, এই আর কি। যাই হোক, নতুন বছর তোমরা কীভাবে কাটিয়েছো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও, তাহলে আমি ভীষণ খুশি হব। আমার তো ভালোই কেটেছে। তোমার দাদাভাইয়ের আমি একটু ঘুরতে গেছিলাম, কোথায় গেছিলাম সবই তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পারবে, তার জন্য ওয়েট করতে হবে। আর হ্যাঁ, আমি মানে বর্তমানে আমার শরীরটা একটু খারাপ, একটু ঠান্ডা লেগে গেছে, তোমার দাদাভাইয়ের ঠান্ডা লেগেছে, আমারও খুব ঠান্ডা লেগেছে। ওই জন্য তোমাদের একটু ভয়েসটা একটু শুনতে অসুবিধা হতে পারে, তোমরা একটু ম্যানেজ করে নিও। যাই হোক, এতক্ষণ যেটা দেখলে সেটা আমরা ওই রাতের ভিডিওটা শেষ করে পরের দিন এটা সকালের ভিডিও। আজই আমরা বিকালে বাড়িতে যাব, সেইটাই সকালবেলা এখন মানে সকালবেলা ঠিক করলাম একটু ডিম টোস্ট খাওয়া যাক। আর মামার ছেলে ছিল, মানে ভাই ছিল, আর আমার ভাই বা তোমার দাদা ভাই, আমি সবাই মিলে ঠিক করলাম একটু ডিম টোস্ট খাবো। তাই ভাবলাম একটু ডিম টোস্ট বানানো যাক। তাই ডিম টোস্টটা জানো তো অনেক দিন পরেই খাওয়া হচ্ছে, আর অনেক দিন পরে একটু ট্রাই করা হচ্ছে। খুব খেতে ইচ্ছা করছিল, ওই জন্য ভাবলাম ডিম টোস্টই খাওয়া যাক। তো দাদাভাই সকালে রুটি আর তরকারি খেয়েছিল, বাট সেটার মানে ভিডিও করা হয়নি বা আমি খাইনি, তোমার দাদাভাই খেয়েছিল। আর তারপরে এই ডিম টোস্ট করবো ভাবলাম। মা বলছিল লুচি আলুর তরকারি করবে বা আলুর দম করবে, ধনে পাতা দিয়ে ছোটো ছোটো আলু, যেগুলো আলুর দমের আলু হয়। তারপর আমি বললাম না, ডিম টোস্ট খেতে ইচ্ছা করছে, ডিম টোস্টই খাবো, এই আর কি। যাই হোক, সব যেরকম ভাবা সেরকমই কাজ। ডিম টোস্ট বানিয়ে নিচ্ছে এখানে। তোমরা কী কী ডিম টোস্ট খেতে ভালোবাসো অবশ্যই বলো। আমি দেখো এখানে ধনে পাতা দিয়েছিলাম, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ সব দিয়ে এভাবে করেছে। অনেকে আছে ডুবিয়ে, মানে ডিমটা ডুবিয়ে তারপরে এখানে ভাজে, বাট আমি আজকে এভাবেই করলাম। সবভাবেই করা যায়, বাট এক সময় একরকমভাবে ট্রাই করে থাকি, এই আর কি। আর এখানে তুলতে একটু অসুবিধা হচ্ছিলো, তারপরে দেখো তোমাদের দাদাভাই আমাকে ওটা তোলার জন্য একটু হেল্প করে দেবে। সাহস লাগে একটু, তোমার তো করে করে উপায়, তুমি মনে করছি কি না কি হবে, কি হবে এই অনেকদিন করা হয় না, করা নেই, সাহস লাগে তোমার। এখানে হাত কাঁপে, আমি দেখি। কারণ অন্যান্য জিনিস করতে তোমার উল্টাতে হাতের হাঁড়ি ইয়ে করতে, আমি যদি সব থেকে ধরি ভয় লাগে, ভয় লাগবে তো। নিয়ে এই হয়ে করলে ভাজ করে দাও, এর উপরে দেবো না তুমি তো দূরে দেবো নি, দূরে দিলে তুলতে অসুবিধা হচ্ছিলো বলতে একটু ভয় লাগছিলো যদি ভেঙে যায়, এটাই আর কি। তারপরে তোমার দাদাভাই তুলে দিল। আর প্রথমে যেটা বানালো দেখলে ওইটা তোমাদের মানে দুই ভাইকে দিয়ে দিলাম, আর এরপর আমাদেরটা বানাচ্ছি। পাউরুটির যে সাইডের কালো অংশ, তো ওইটা ভেবেছিলাম কেটে ফেলে দেবো, বাট ভাবলাম ফেলে দিয়ে নষ্ট করে জিনিস লাভ নেই, ওটাও দিয়ে দিই। সবই তো খাওয়ার জিনিস, বাট একটু কেটে রেখেছিলাম আমি। তারপরে এই যে দেখো আমাদেরটা, আমার আর তোমার দাদাভাই বানিয়ে নিচ্ছে, এই আর কি। আমাকে আবার একটু বলছিল তোমার একটু হাত কাঁপে মাঝে মাঝে, সেটা আমি বুঝতে পারি, এটাই আর কি। সত্যি আমার কিছু কিছু কাজ করতে গেলে হাত কাঁপে এখনও অবধি, মানে একটু ভয় লাগে, সেইভাবে এখনও পুরোপুরি সাহস হয় না। মাঝে মাঝে ভীষণই মানে হাত কাঁপে, সেটা তোমার দাদাভাই খেয়াল করে, ওটাই আর কি আমাকে বলছিল। আর তারপরে দেখো এই যে আমি একটু ডিম টোস্ট খাচ্ছিলাম, এরপর তোমার দাদাভাই খাবে, এই আর কি। বাট খুব টেস্টি ছিল ডিম টোস্টটা। যতই হোক বরের হাতের বানানো জিনিস, আমি সব কিছু রেডি করে দিচ্ছি, ও শুধু একটু লাস্টে উল্টেছে বলে ওরই নাম হয়েছে। এই লাস্টে তোমার দাদাভাই কী বলবে সেটা তোমরা একটু শুনবে, তাহলে তোমরা বুঝতে পারবে ব্যাপারটা, এই আর কি। বাট না, অনেকদিন পরে খেলাম, ভালো লাগলো। আর হ্যাঁ, নুনটা একটু কম ছিল, বাট টেস্টি ছিল, এই আর কি। তোমার দাদাভাই কী বলছে একটু শুনে নাও।
ও নুন হয়নি কিন্তু সেই ভালো লেগেছে, সেই সাত চিজ গুলো এরকম টপকে টপকে পড়ছে। খুবই ভালো লেগেছে। কিন্তু আমি করলাম, আমি করে আমি খাচ্ছি, কিন্তু নুন ভালোই লেগেছে। কিন্তু নুন হয়নি। নুনটা একটু কম হয়েছে। বলেই তোদের সকালের টিফিন তো হলো, তারপরে এখন দেখো দুপুরে রান্না বান্না করছি। যেহেতু আগের দিন মাংস টাংস অনেক কিছু খাওয়া হয়েছে, তারপরে তার থেকেও বড় কথা এই যেদিন রান্নাটা করছিলাম সেদিন পূর্ণিমা ছিল, ওই জন্য মা বললো মাছ মাংস না খেয়ে এমনি ডিমটা খা, মাছ মাংসটা খেতে হবে না। তারপর ভাবলাম একদিকে ভালোই হবে, আগের দিন যেহেতু অনেক রিচ কিছু খাওয়া হয়েছে, পিঠে থেকে শুরু করে আরও মাংস টাংস অনেক কিছু, তার জন্য ভাবলাম আজকে আবার মাংস না খেয়ে ডিমটাই খাওয়া যাক। আর আজকে ডিমটা একটু অন্যরকমভাবে করার চেষ্টা করছিলাম, মানে ঝোলের মধ্যে ডিমগুলো দিয়ে দিয়েছিলাম, এভাবে ভীষণ ভালো লাগছিলো, খেতেও ইচ্ছে করছিলো, ওই জন্য এভাবেই খেয়ে নিয়েছিলাম। এরপরে দেখো আমরা বেরিয়ে গেছি দুপুরে খাওয়া দাওয়া করে, মানে ঘুমায়ও নি জানো তো। বাড়ি গেলে আমি না দুপুরে যখন দেখি যে না শর্ট টাইমের জন্য যাচ্ছি, তখন না দুপুরে ঘুমায় না। সেই টাইমটা একটু ফ্রেন্ডের সঙ্গে বা একটু আশেপাশে একটু দিদি বৌদিদের সঙ্গে দেখা করে একটু কথা বলে একটু সময় কাটাই, কেননা মনে হয় যেন আবার কবে আসবে, ঘুমালে তো টাইমটা কেটেই গেল। এই জন্য আমি জানো তো দুপুরে ঘুমাই না, বাড়িতে গেলে সবার সঙ্গে একটু গল্প করে সময় কাটাই, ওটাই ভীষণ ভালো লাগে। মানে বিয়ের আগের মুহূর্তগুলো ভীষণ মিস করি তো ওই জন্য। আর দেখতে দেখতে জানো তো সময় চলে যায়, যে কোনো যাবো বিশেষ করে বাপের বাড়ি, যে কোনো জায়গার থেকে বড় কথা বিশেষ করে বাপের বাড়ি যাবো এটাই ভালো লাগে। বাট ওই যে গিয়ে সময়টা কখন যে শেষ হয়ে যায় সেটা বুঝতে পারি না। আর দেখতেই পাচ্ছ আমরা এখন এটাই আছি লেক টাউনে, অনেকেই চেনো আবার অনেকেই জানে না, ওর জন্য বলে দিলাম। লেক টাউনে এই যে দেখো এই আইল্যান্ডের এখানটায়, মানে ঘড়ির এখানটায় আছি, মানে একটু জ্যাম ছিল ওই জন্য একটু দাঁড়িয়ে ছিল। যাই হোক, এবার বাড়ি যাওয়ার পালা, আবার কবে আসবো জানি না। সবসময় মানে যাওয়ার সময় ভীষণ মনটা ভীষণ খারাপ হয়, যদি ভাবি কি আরেকটা দিন যদি থাকতে পারতাম, এই তো এলাম আবার এক্ষুনি চলে যাব, সময়টা ভীষণই চলে যায়। সময়ের সাথে সাথে আমরা তাল মিলিয়ে চলতে পারি না, বাট এটা জীবন, আমাদের এটা নিয়তি, এটা আমাদের মেনে নিতে হবে, কিছু করার নেই। যাই হোক 2023-এ আমরা অনেক কিছু খারাপ গেছে, অনেক কিছু কারো ভালোও গেছে, আবার বেশিরভাগই শুনে 2023 খারাপ গেছে। বাট আমি চাই 2024টা সবাই নতুনভাবে নতুন রকমভাবে জীবনের সব কিছু মানে খারাপ কিছু সব কিছু বাদ দিয়ে নতুনভাবে ভালোভাবে জীবনটা শুরু করো, এটাই চাই। আর আমিও নিজে 2024-এ চাই সব কিছু যেন ভালোভাবে কাটে, সবার দিন যেন ভালো কাটে, সবাই সবসময় যেন সুস্থ থাকে, এটাই চাই ভগবান কাছে, এটাই প্রে করি। আবারও বলছি সবাইকে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন আমার এই ছোট্ট ফ্যামিলিকে। আর এই যে দেখো বাড়িতে প্রায় চলে এসেছি, তাহলে চলো নেক্সট ভিডিওতে তোমার ফার্স্ট ভিডিও তোমরা দেখতে পারবে। মানে এখন আছি অটোতে, এরপরে স্টেশনে মানে বিধাননগর যাবো, তারপর তো ট্রেন ধরে বাড়ি সোজা। যাই হোক আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাতে ভুলবে না। চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করবে, তার আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। আর ভিডিওটা দেখছো তারা একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আজকের মধ্যে ভিডিও তাহলে আমি এখানেই শেষ করতে, তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার কোনো নতুন দিন, নতুন সকাল, নতুন একটা সুন্দর ভিডিওর সাথে। আর নেক্সট ভিডিওটা কিন্তু আমার ফার্স্ট জানুয়ারির ভিডিও আসতে চলেছে, তার জন্য একটু অপেক্ষা করো, নেক্সট ভিডিওতে তোমাদের দেখা হচ্ছে। যাই হোক আজকাল কথা বাড়াচ্ছি না, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, সবসময় সাবধানে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো, হ্যাপি নিউ ইয়ার।